হাই এভরিওয়ান, আজকে দেখাবো দেশি মুরগির ঝোল। চলো দেখে নেই। প্রথমে উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে সব গোটাই এখানে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন ভেজে নিলাম হালকা তেলে। টমেটোটা এখানে 2 চালা করে দিয়েছি। আপনারা বড় পেঁয়াজ হলে 2 ফালি করে নেবেন। তারপর ওই তেলে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলু ভেজে নেব। আলুটা আমি ছোট ছোট সাইজের নিয়েছি, আপনারা বড় হলে 2 ফালি করে নেবেন। নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম আলুটা। এবার ওই ঠান্ডা হয়ে যাওয়া টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দেবো। দেখুন সব কিছু মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল অ্যাড করব, করে ওটা পেস্ট করে রেখে দেবো। এরপর ওই গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আগে থেকে কেটে রাখা দেশি মুরগি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল ঝরিয়ে রেখেছিলাম, ওইটা তুলে দেব। উনুনের আঁচটা মাংস কষানোর সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন। এরপর দেখুন একে একে মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মাখিয়ে নেব। আজকের রেসিপি একদমই সাদামাটা, তেমন কিছু মশলাই এখানে ব্যবহার করব না, আপনারা দেখতে থাকুন। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, আদা, কাঁচা লঙ্কা। তারপর দেখুন ভালো করে ঢাকিয়ে বারে বারে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি ভালো করে। দেখো কষানোটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এখানে অ্যাড করব। দেখুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। তারপর দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে। আজকের একদম সিম্পল রেসিপি, সাদামাটা, আর কোনো কিছুই এখানে ব্যবহার করিনি। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য ধন্যবাদ।